রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আপনারা দেখবেন কিভাবে সহজেই মুখে বলার সাথে সাথে কম্পিউটারে টাইপ হয়ে যায়, অর্থাৎ আপনাদের আর হাতের মাধ্যমে টাইপ করার প্রয়োজন হবে না। আপনারা মুখে বলবেন এবং যাই বলবেন তা টাইপ হয়ে যাবে, সেটা বাংলায় হোক, আরবি হোক, ইংরেজি হোক, যে কোনো ভাষায়। তাহলে এখন কীভাবে সেটা করবেন, সেটার জন্য আমরা প্রথমেই যাব গুগল ক্রোমে গেলাম, ডাবল ক্লিক করে গুগল ক্রোমটা ওপেন করলাম। করার পর আপনারা জিমেইলে যাবেন। যাদের জিমেইল নেই তাদের কম্পিউটারের এই কর্নারে আমি দেখাই দেবো। আমি যেহেতু জিমেইলে সরাসরি জিমেইলের মাধ্যমে লগ ইন করলাম, জিমেইল লগ ইন করবেন। এই পেজটা আসার পর আমরা সাইন ইনে ক্লিক করব। দেখেন এটা আসার পর দেখেন উপরে যে 9টা ডট দেওয়া আছে, এটা আপনারা গুগল ক্রোম খোলার সাথে সাথে আপনারা এই স্থানে পাবেন। না পেলে মেইলের মাধ্যমে ঢুকে মেইলের উপরে আপনাদের 9 ডট একটা কি আছে বক্স আছে, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর দেখবেন নিচে লিস্ট আসবে। লিস্টটা থেকে যাবেন যে ডক্সে, ওটা থেকে 9 ডট থেকে ডক্সে ক্লিক করবেন। দেখেন এখানে অনেক কিছু আছে যে আমি আগে যা কাজ করছি সেগুলো এখানে আছে। এখন নতুন ভাবে কাজ করার জন্য আপনারা ব্ল্যাঙ্ক যে প্লাস চিহ্ন আছে ওইখানে আপনারা ক্লিক করবেন। এরকম একটা খালি পাতা আসবে, সেখানে তারপর দেখবেন উপরে টুলস যে অনেকগুলো আছে, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, এক্সটেনশনস, হেল্প। আপনারা যাবেন টুলসে যাওয়ার পর এখানে দেখেন নিচ থেকে ভয়েস টাইপিংয়ে ক্লিক করবেন। দেখেন এখানে এই উপরে ইংলিশ, যেখানে আপনি যে ভাষায় বলবেন এটা হবে সেটা। যেমন এখানে ইংলিশ আসে, আমি প্রথমে ইংলিশটা তাহলে দেখাই। দেখুন যে এই মাঝখানে ক্লিক করবেন। মাঝখানে ক্লিক করার পর এখন আপনি যা বলবেন তাই হবে। যেমন আমি বলতেছি যে এখন আমরা যা বলি তাই হয়ে যাবে। দেখুন কিভাবে হয়। এখন ইংলিশ বাংলা বললে বাংলাগুলো হয়ে গেল। Do this work. Ask him to sit down. The Taj Mahal was built at an enormous cost. Maize is sown in the rainy season. You will be punished for your negligence. He was accused of theft. All the papers will have been marked.
এভাবে আপনারা আপনাদের প্রয়োজনীয় যে ইংলিশগুলো যেখানে বলবেন অনুবাদ হয়ে যাবে, আর টাইপিং করার দরকার হবে না। যদিও একটা দুটো মিস্টেক হয় সেটা আপনারা ঠিক করে দেবেন, কিন্তু বেশিরভাগ কাজ এভাবেই হয়ে যাবে। যদি অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন হয় তাহলে হয়ে যাবে। তাহলে যেহেতু আমাদের প্রনাউন্সিয়েশন একটু সমস্যা, তাই মাঝে মধ্যে যেটা মিস্টেক হবে সেটা ঠিক করে দিতে হবে। এখন আমরা দেখব কীভাবে বাংলা বলার পর লেখা হয় সেটা। তাহলে আমি ডিলিট করে দিলাম। এটার জন্য আমাদের এই কর্নারে ক্লিক করতে হবে। দেখুন এই কর্নারে ক্লিক করার পর আমাদের লিস্ট আসবে যে আমরা কোন ভাষায় করতে চাই। আমরা দেখব খুঁজবো বাংলা। বাংলা কোথায় আছে? দেখুন বাংলা দুইটা আছে, বাংলা ভারত আর বাংলা বাংলাদেশ। যারা ভারত থেকে বাংলা করবেন তারা ভারত সিলেক্ট করবেন, যারা বাংলাদেশ থেকে করবেন তারা বাংলাদেশ সিলেক্ট করলাম। যেহেতু আমি বাংলাদেশ থেকে করতেছি তাই বাংলাদেশ সিলেক্ট করলাম। দেখি এখন বলি দেখি হয় কিনা। তাজমহল অনেক টাকা খরচ করে তৈরি করা হয়েছিল। ভুট্টা বর্ষাকালে বোনা হয়। কাজে অবহেলার জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে। তাহাকে চুরি করার অপরাধে অভিযুক্ত করা হয়েছিল। আপনি কি প্রতারিত হয়েছেন? দেখুন এভাবেই আমরা যা বলতেছি তাই লেখা হয়ে যাচ্ছে। তাহলে আপনারা আর টাইপ করার প্রয়োজন হবে না। এভাবেই এই অপশনের মাধ্যমে আপনারা আপনাদের প্রয়োজনীয় বাংলা বা ইংরেজি বা যে ভাষায় হোক এটা বলবেন, লেখা হয়ে যাবে। লেখার পর আপনারা কিভাবে এটাকে সেভ করবেন সেটা দেখাচ্ছে। এটার জন্য আমাদের যেতে হবে, সেভ করার জন্য আমাদের যেতে হবে যা লিখলাম তা ফাইল থেকে। যেহেতু এটা সেভ করা যাবে না, যেহেতু এটা অনলাইনে, তাই এটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোডে যেতে হবে। ওদের থেকে ফাইল থেকে ডাউনলোড থেকে আপনি এইটাকে যদি ওয়ার্ড ফাইল আকারে নিতে চান মাইক্রোসফট ওয়ার্ডে দিবেন, আর পিডিএফ দিতে চাইলে পিডিএফ দিবেন। তো যে ফরম্যাটে নিতে চান সেই ফরম্যাটটা সিলেক্ট করবেন। যেমন আমি এটাকে নিতে চাই ওয়ার্ড ফাইলে, ওয়ার্ড ক্লিক করলাম। দেখুন ওয়ার্ড ক্লিক করার পর এটা ডাউনলোড হয়ে যাবে। যে আমাদের এই নিচে ডাউনলোড হয়ে গেছে। আমি এখন খুলতেছি। এখন আমি যা লিখলাম এখানে ওয়ার্ড আকারে আমার কম্পিউটারে সেভ হয়ে গেছে। দেখুন কনফিউজ করে দিলাম যে আমি যা লিখছিলাম তা এখানে চলে আসছে। এভাবে আপনারা আপনাদের প্রয়োজনীয় টাইপিংগুলো সেরে নিতে পারবেন খুব সহজেই। আর আমরা পরবর্তী আরেকটা ভিডিও দেব কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে আপনারা এভাবে টাইপ করতে পারবেন সহজেই। বাংলা বলবেন বা ইংরেজি বলবেন, টাইপ হয়ে যাবে। সেটা আমরা এই পরবর্তী ভিডিওতে দেখাবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।